নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুমালি পরোটা। আপনারা তো অনেকেই রুমালি রুটি খেয়েছেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুমালি পরোটা। চলুন কেমন করে বানাই দেখুন। আর এই পরোটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, খুব সুন্দর পদ। চলুন। রুমালি পরোটা বানাতে লাগবে গরম জল। জলটা গরম করতে বসিয়ে দেই। লাগবে ময়দা, যে যেমন পরিমাণ করবে সে সেরকম ময়দা নিয়ে নেবে। আর নেব তেল, লবণ পরিমাণ মতো, ভালো করে মাখিয়ে নে। জলটা গরম হয়ে গেছে, আমি চিনি 2 চামচ নিয়েছি, চিনির মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটতে থাকুক এই গরম জলটা। আর আমি চিনিটা ভালো করে গরম জলে মাখিয়ে নেই। জলটা ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিই। যেহেতু গরম জলে মাখাবো, এই যে চিনি দিয়ে যে গরম জলটা মাখিয়েছি, চিনিটা মাখিয়েছি গরম জলে, এই একটু একটু করে দেব। ফুটন্ত গরম জল, হাত দেব না, চামচে করেই মাখাবো। আর একটু গরম জল লাগবে। এটা বেশি টাইট করে মাখানো যাবে না, এটা একটু পাতলা করেই মাখাতে হবে। ভালো করে ডো করে নে। দেখুন কি সুন্দর মাখানো হয়ে গেছে। প্রায় 15 মিনিট ধরে আমি মেখেছি, কত সুন্দর হয়ে গেছে। এইবারে সবগুলোকে লেচি করে নেব। এই রকম সাইজের লেচিগুলো করব। আমার সবগুলো লেচি রেডি হয়ে গেছে, 12টা লেচি হয়েছে। চলুন এবারে সব বেলে নেই। আর লাগবে কর্নফ্লাওয়ার আর তেল। ভালো করে মাখিয়ে নে। ভালো করে মাখানো হয়ে গেছে, আর সরিয়ে রাখলাম। চলুন বেলে নে একটা একটা করে। দুবার বেলতে হবে। আগে প্রথমবারগুলো এরকম করে সবগুলো রেডি করে রাখি, তারপরে লাস্ট ফিনিশিং আবার বেলে পরোটা ভাজবো। তার সঙ্গে পরোটাগুলো ভাজা হয়ে গেলে একটু তরকারিও করব, পরোটা দিয়ে খাওয়ার জন্য। যে কর্নফ্লাওয়ার আর তেলটা রেখেছিলাম রেডি করে দিয়ে দিলাম। আজ বৃহস্পতিবার, শুক্র শনি আর 2 দিন হাতে মাত্র, তারপর রবিবার জামাই ষষ্ঠী। খুব আনন্দ হচ্ছে, জামাই ষষ্ঠী যাব। আমি অত বছর আমার বিয়ে হয়ে গেল, 1 বছর আমি যাইনি, নাহলে প্রত্যেক বছর যাই এই ষষ্ঠীতে। আমার রুটিটা খুব সুন্দর করে বেলা হয়ে গেছে, এইবারে রোল করে নেব। এরকম সবগুলা করে রেখে দেব।
এরকম পাটিসাপটার মতো চারকোনা করে করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। সবগুলো রেডি করা হয়ে গেছে। এইবার গ্যাসটা জ্বেলে নেব। প্রথমে হালকা হাতে বেলতে হবে, যেহেতু রুমালি পরোটা একটু পাতলা করেই বেলতে হবে। রুমালের মতো যেন পাতলা হয়। হালকাভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমার একটা পরোটা রেডি। দেখুন কি সুন্দর হচ্ছে, পাতলা পাতলা। এটা একটু সিম আঁচে ভাজতে হয়, না হয় পুড়ে যাবে। আমার এই পরোটাটা ভাজলে সব ভাজা কমপ্লিট। নিরামিষ একটা তরকারি করবো, আজ বৃহস্পতিবার, দিদিমণি তো বৃহস্পতিবার নিরামিষ খায়, সেই জন্য রুমালি পরোটা করেছি। আর এই যে একটু ছোলার ডাল আর আলু দিয়ে নিরামিষ তরকারি বানাবো। প্রেসার কুকারে সিদ্ধ হতে থাক। হয়ে গেছে, এবার নামিয়ে নেই। কড়াইটা বসিয়ে দিলাম। এই তরকারিটাতে বেশি সেরকম মশলা দেব না, দুটো শুকনো লঙ্কা দিলাম,
একটু 5 ফোড়ন দেব, তেজপাতা দুটো, আদা দিচ্ছি। আদা আগে থেকে একটু হলুদ দিয়ে রেখেছি, মানে আদা দিলে তেলের ছিটকাতে থাকে, সেই জন্য একটু আগে থেকে হলুদ দিয়ে রেখেছি যাতে না ছিটকায়। হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু আর ছোলা। আমি একটা শুকনো মশলা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই মশলাটা দিলে খেতে খুব সুন্দর লাগে নিরামিষ তরকারিতে। অনেকটাই রাত হয়ে গেছে, চলুন তরকারিও রান্না হয়ে গেছে, সবকে খেতে দেব। দেখুন কি সুন্দর হয়েছে রুমালি পরোটা। আর সঙ্গে করেছি এই তরকারি। একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখুন কত সফট, খুব সুন্দর হয়েছে। চলুন ওরা আবার খেতে বসে। একজন দিদিভাই বলেছিলেন খাওয়া দেখানোর কথা, জলই রয়। দিদিভাইয়ের কথা মাথায় রেখে দিদিমণি খেয়ে দেখাচ্ছে। আমাদের বাড়িতে তো লোক সংখ্যা কম, ও নিচে খেতে বসেছে। দিদিমণির হাঁটু ব্যথা, দিদিমণি নিচে খেতে বসতে পারে না, তাও মাঝে মাঝে বসে। বলো কেমন হয়েছে রুমালি পরোটা? খুব সুন্দর আর খুব নরম হয়েছে। তুমি একটু জোরে বলো, দিদিমণি আস্তে কথা বলতে বলতে অভ্যস্ত। দিদিমণি জোরে কোনোদিনই কথা বলে না। আপনারা শুনতে পাচ্ছেন তো দিদিমণির কথা?